টেস্টের দিকে খেয়াল রেখে হাতের নাগালে থাকা সব উপকরণ দিয়ে আজকে সিম্পলভাবে বানিয়ে নেব এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা। উপরে ক্রিস্পি ভিতরে জুসি এই চিকেন ফ্রাইটা যে কেউ বানিয়ে নিতে পারবেন ইচ্ছে করলে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেন। প্রথমে ফার্মের মুরগিটা ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে লবণ, লাল মরিচ গুঁড়া, আদা রসুন পেস্ট, সয়া সস, গোলমরিচ, টক দই, ধনিয়ার গুঁড়া। আর যে জিনিসটা দিতে হবে তা হলো কাবাব মশলা। কাবাব মশলাটা বাজারেই কিনতে পাওয়া যায়, আর যারা ঘরে বানিয়ে নিতে পারেন আরও বেশি ভালো হয়। সব উপকরণগুলি একসাথে মাংসের সাথে ভালোভাবে মেখে 3 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। আমি যেহেতু ভিনেগার দিইনি সেহেতু রেস্টে একটু বেশি সময় ধরে রেখে দিয়েছিলাম যাতে খেতে মজা লাগে। আর এদিকে দেখেন আমার ছোটো মেয়ে বাজার থেকে সব ফল এনে পানিতে ভিজিয়ে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য। আর স্ট্রবেরি লবণ পানিতে ভিজিয়ে রেখেছে, তাহলে নাকি সহজে নষ্ট হয় না আর পরিষ্কার হয়ে যায়। আর এমনিতে এই ফলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বাহিরে রাখলে। 3 ঘন্টা পর চিকেনগুলি ম্যারিনেট হয়ে গেছে। এখন একটা ডিমের সাথে 2 টেবিল চামচ ময়দা ও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনগুলি একটু মাখিয়ে নিয়েছে ভেজে নেওয়ার জন্য। অরিগানোও দিয়ে দিয়েছে। আপনার ইচ্ছে করলে এই জিনিসটা স্কিপ করতে পারেন, না দিলেও হবে। আমি একটু ঝামেলায় ছিলাম তো, অফ ক্যামেরায় সব কিছু মেখে নিয়েছে, সেজন্য আপনাদেরকে পুরোপুরি বলে দিলাম। তেল একটু গরম হয়ে আসলে চিকেনগুলি একে একে সবগুলি বিছিয়ে দিতে হবে এবং ডুবো তেলে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বেশি রেখে ভেজে নিতে হবে ক্রিস্পি ক্রিস্পি করে উল্টে পাল্টে। এখন আমি মুরগি ম্যারিনেট করার মশলার পরিমাণটা বলে দিচ্ছি। আমরা মুরগি রান্না করতে যে পরিমাণে মশলা ব্যবহার করি ওই পরিমাণে মশলা দিয়ে মুরগিটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এর থেকে যেন বেশি না হয়ে যায়, প্রয়োজনে একটু কমিয়ে দিবেন। আর যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। কথা বলতে বলতে চিকেনটা আমার ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আসলে ডুবো তেলে একটু আঁচটা বাড়িয়ে যদি উল্টে পাল্টে ভেজে নেওয়া যায় চিকেনগুলো এমনিতে ক্রিস্পি হয়ে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।